দেখো, অস্বস্তি তো প্রশ্ন আসে না এখানে। তারপরেও যেটা বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে এটা গায়ে হাত দেওয়া বলো, এইগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো। মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল। কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো, সে কি কখনো 300টা ক্যামেরার সামনে করবে এটা? দেখো, প্রথম কথা আমি ভীষণ হতাশ এই বিষয়টাকে এমন ভাবে ছড়ানো হচ্ছে। এবং ওখানে প্রচন্ড বেশি, নিশ্চয়ই জানবে, ওখানে প্রচুর বেশি ক্রাউড ছিল। আমরা ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানেও পিছনে প্রচুর ক্রাউড, সামনে এত এত মানুষজন বসে আছে, আমরা ঠিকমতো দাঁড়িয়ে উঠতে পারছি না। এবং মিডিয়া থেকেই বলা হয় ওখানে যে ছবি তুলতে হবে তিনজনকে, আমার, শাকিব খান এবং ফারিনের। তো সেই মুহূর্তে উনি শুধুমাত্র আমাদের গার্ড করেছিলেন। এবারে সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত ভাবে বলা হচ্ছে, সেটা খুবই হতাশ করার মতো। এবং কি বলতো, কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো, সে কি কখনো 300টা ক্যামেরার সামনে করবে এটা? যেটা মিডিয়ার সামনে বলা হচ্ছে, আমার তো মনে হয় না পৃথিবীতে এত কোনো মানুষ বোকা আছে যে 300টা ক্যামেরা অন আছে সে নিজেও জানে। সে যদি মানে ক্ষতি করার চেষ্টা করতো, বা যেটা মিডিয়ার ক্ষতি করার না, যেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে বারবার, সেটা করারই চেষ্টা করতো, 300টা ক্যামেরার সামনে নিশ্চয়ই করতো না। তার মনে হয় এটা সম্পূর্ণ অতিরঞ্জিত ভাবে বাড়িয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, দ্যাটস ইট। দেখো, অস্বস্তি তো প্রশ্ন আসে না এখানে। কারণ আমি তো প্রথমেই তোমায় বললাম, এত ক্রাউড ছিল ওখানে, আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না ওই মুহূর্তে। তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বা কিছু, তো সেটা আমি তো বুঝতে পারিনি খুব একটা। আমি বুঝি, ওটাই তো বলছি, মিডিয়ার সামনে যেটা প্রেজেন্ট করা হচ্ছে সেটা খুবই দুঃখজনক। প্রত্যেকটা জায়গায় আমি বাংলাদেশ থেকে ফেরার পর যেটা দেখলাম, প্রত্যেকটা মিডিয়া এবং সব জায়গায়, যে যারা যারা করছে এটা, তারা কিন্তু প্রত্যেকে ওখানে প্রেজেন্ট ছিল। তারা নিজেরাও দেখেছে সিচুয়েশনটা কি ছিল। তারপরেও যেটা বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে এটা গায়ে হাত দেওয়া বলো, এইগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো। মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল।